শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আমরা ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। তো সকাল সকাল রুম্পা রেডি হয়ে গেছে। স্নান করে নিয়েছি। হুম, বাবু তো স্কুল যাবে, একদম। ওকে স্নান করাবো। তারপর আজকে হচ্ছে বৃহস্পতিবার, হ্যাঁ, ঠাকুরের পুজো হবে। আমি সব কিছু নিয়ে চলে এসেছি। আর পুজো শুরু করো, তার আগে বাবুকে রেডি করে দাও, স্কুলে ছেড়ে দিয়ে আসি। হ্যাঁ, নাহলে আমি পুজো করতে ঢুকে গেলে দেরি হয়ে যাবে না। না না না, ওকে আগে রেডি করে দাও, আমি তাকে ছেড়ে দিয়ে আসি, তারপর যা হবে হবে। তুমি গোছগাছ করো, সব কিছু আছে, ফুল ফল। সবই আছে। চলো না, বসো। আজ তো বৃহস্পতিবার। আজকে একটু বৃহস্পতিবার দিন একটু আলতা পরলাম। হ্যাঁ, একদম। লক্ষ্মী কখনো মারে। পড়া হয়, কখনো পড়া হয় না। যখন ব্যস্ত থাকি খুব একটা পড়া হয় না। আর আজকে একটু ফাঁকাই আছি, যখন ভাবলাম একটু পরে নিই। লক্ষ্মীবারে একটু পায়ে আলতা থাকলে ভালোই হয়। বাইরে যা বৃষ্টি হচ্ছে, কাল থেকেই প্রচুর বৃষ্টি। হ্যাঁ, বাবু স্কুল চলে গেছে। হ্যাঁ, পুজোর প্রস্তুতি করো, পুজোটা করে নাও। এবারে যাবো। হ্যাঁ, তারপর যা হবে হবে। আগে ঠাকুরের পুজো, তারপর সব কিছু। ও নেই না, মনটা খারাপ করছে। সেটাই, ও থাকলে একদম জমজমাট থাকে, জানো তো। হ্যাঁ, হাতে হাতে করে না ঠাকুরের কাজগুলো, খুব ভালো লাগে ও দেখতে। ও মন ভরে ওই কাজগুলো করে। আজকে তো ঠাকুরের ঘট পাতা হবে। হ্যাঁ, আর সকালে মালা ফুল সব নিয়ে এসেছিলাম, রুম্পা পরিয়ে দিয়েছে। ফুলের একটু আমদানি আজকে খুব কম, জানো তো। কম দেখছি। হ্যাঁ, কোনো মতেই পেলাম না। গাঁদা সাপ্লাই নেই, জবা নেই। সেই জন্য মনটাও খারাপ হয়ে গেল সকালে ফুলের দোকানে গিয়ে। ওই লক্ষ্মী মায়ের জন্য একটা পদ্ম নিয়ে এসেছিলাম, আর রজনীগন্ধার মালা, আর ছোট্ট ছোট্ট বেল ফুলের মালা। এগুলো যেটুকু পেয়েছি আজকে করে নাও, কালকে দেখো সকাল সকাল। এটা একটা স্পেশাল ধূপবাতি, হ্যাঁ, গতকালকেই এসছে। খুব ভালো, জানো তো যে কোনটা। সুন্দর সুগন্ধ আমি বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, ওই ক্যাপটা দাও। এই যে দেখো, নির্মাল্য, এত সুন্দর না, দারুণ দারুণ। দারুণ। হুম, না একটা জ্বালিয়ে দিলেই এত সুন্দর সুগন্ধ দিচ্ছে। এখানে নিয়েছি। হ্যাঁ, এরকম একটা ছোট্ট বাটি থাকে পাথরের ভেতরে, সুন্দরভাবে। এতদিন অন্যটা ইউজ হতো, হ্যাঁ, তো গতকালকেই এসছে এটা। না, দারুণ আর কি। দারুণ। তোমাদের যদি লাগে নিয়ে নেবে, ট্যাগ করে দেব। খুব ভালো, মানে একবার জ্বালালেই মন ভরে যাবে পুরো, বারবার জ্বালাতে ইচ্ছে করবে। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো। আর রুম্পার যতক্ষণ না কোনো জিনিস পছন্দ হয়, ওটা ওর মনের মতো হয়, ও ব্যবহার করে না কিন্তু। এটা এক চান্সেই মনের মতো হয়েছে। সেটাও কিন্তু খুব ভালো। সেটাও ভালো, কিন্তু তবে এটা, তার থেকেও এর হ্যাঁ, সুগন্ধটা সম্পূর্ণ আলাদা। এত মিষ্টি, মানে বলে বোঝাতে পারবো না। হ্যাঁ, অনেকক্ষণ ধরে গন্ধটা থাকছে ঠাকুর ঘরে, খুব ভালো পুরো লাগে। বাড়ি একবারে। হ্যাঁ, এটা মন্দিরের ফিলিংস, জানো তো, দারুণ। রান্না বান্না কতদূর? এই চলছে। বেশ। কি বসালে এটা? এই আলু কুমড়ো তরকারি হবে। আচ্ছা, হোক, ঠিক আছে। আমি কটা পটলে বের করে রাখলাম, খাবো। আর দুটো বের করো। না না, থাক। বাহ, দারুণ কালার হয়েছে মশলাগুলো। হ্যাঁ, একদম নিরামিষ রান্না হচ্ছে আজকে, তো বৃহস্পতিবার। তো নিরামিষে হচ্ছে পটলের তরকারি। বাহ, দেখেই তো মজা লাগছে। নিরামিষ তরকারি একটু মশলাদার হলে বেশ খেতে ভালো লাগে। হ্যাঁ। ঠিক আছে, রান্না বান্নাগুলো সারো, এই বাবুকে নিয়ে আসি, সময় হয়ে গেল তার আসার। চলে আসো। হ্যাঁ, অপেক্ষা করে থাকবে। আমি একটু আগে থেকে চলে যাই, নিয়ে আসবো। আর দুটো পটল নিতে পারতে। না, থাক, লাগবে না। ঠিক আছে, আমি ঘুরে আসি। বাবু ফিরে গেছে স্কুল থেকে, নিয়ে এলাম এক্ষুনি। পড়াগুলো সব ঠিকঠাক করেছে? হ্যাঁ, এই যে এখানে কুচোটা, দেখি মুখটা এবার একটু। এসেই মাথায় টিপ, সোজা ঠাকুর ঘরে পা হাত ধুয়ে।
আজকে পুজো হয়ে গেল সকাল সকাল, তুমি স্কুলে গেলে, ঠিক আছে? মন খারাপ করছিল নাকি? না না, আবার করবে, যেদিন ছুটির দিন থাকবে করবে সেদিন পুজো। রোজই তো পুজো হচ্ছে বাবা। সব দেখেছে খাতা ওরা? ও, ঠিক আছে, ঠিক আছে, দেখে গুছিয়ে দাও, খাওয়া দাওয়া করবো এবার, খিদে পেয়ে গেল। মাথাটা ভিজা না, হ্যাঁ। তখন গুছিয়ে রাখছিলাম তো, সেটাই, অবস্থা খারাপ হয়ে গেছে। না আর কষ্ট হবে না, ভালো লাগছে না, সব ঝামেলা মিটে গেল এত বৃষ্টি পরপর। হচ্ছে, তাও গরম। এই খাওয়া দাওয়ার পর থেকে কাজ কমে যাবে। গুছিয়ে নাও, এই খাওয়া দাওয়া করা হোক। সকাল থেকে খুব ব্যস্ততায় কাটিয়ে আর কি বাবু সময়টা। আসছে বলে না বসে থাকি, জানো তো আমি। সেটাই, ছোট বাচ্চাটা ও সাথে বসে খাওয়া দাওয়া করে, তো না থাকলে খুব খারাপ লাগে। বাবু খাওয়া দাওয়া করতে হবে এবার। আবার কি বানাচ্ছো তুমি? ঘুড়ি? ঘুড়ি না ঘড়ি? ও আচ্ছা, ঘুড়ি, আচ্ছা বানাও বানাও। উড়বে তো? ঠিক আছে। সারাক্ষণ হাতের কাজ নিয়ে ব্যস্ত সে। এই পটল কেমন হয়েছে বাবু? ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে। বাবু এই যে খুশি হয়ে খেয়ে নেয় জানো তো, খুব ভালো লাগে। এই যে পটলের তরকারি তখন দেখছিলে রুম্পা রান্না করছিল, কি সুন্দর কালার হয়েছে দেখো। আলু ভাজা নিয়ে নিবে না? না আর লাগবে না, বাবু নিবে না? তুমি নাও, তোমার তো প্রিয় আলু ভাজা। নিয়ে নেবো, দাও। হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও। আচ্ছা মেনু দেখিয়ে দিই, ছোট্ট ছোট্ট করে ঢেঁড়স ভাজা হয়েছে, আর এখানে রয়েছে আলু ভাজা আর দেশি বেগুনের ভাজা, মানে আমাদের লোকাল বেগুন, মিষ্টি বেগুন, আর এখানে রয়েছে আলু পটলের তরকারি আর টমেটোর চাটনি। নিরামিষ মেনু আজকে, বৃহস্পতিবার। আমার যে আলু ভাজা কি ভালো লাগে খেতে, আমি বলছি। হ্যাঁ আলু ভাজা খুব প্রিয় রুম্পার। শুধু আলু ভাজা হলেই আমার ভাত খাওয়া হয়ে যাবে। খাও। পড়াশোনা কেমন হয়েছে স্কুলে? ঠিকঠাক? আচ্ছা, এ তো খাতায় দেখলাম সব ঠিকঠাকই আছে, হ্যাঁ। কোনো অসুবিধা নেই। বেগুন ভাজা খাবে না বাবা একটু? বেগুন ভাজা খাই। খুব সুন্দর মেনু, একদম পছন্দের মেনু আমাদের। আর টমেটো চাটনিটা বাবু এখন খুব পছন্দ করছে, সেই জন্য প্রায়ই হচ্ছে টমেটো চাটনিটা, তোমরা দেখছো। আজকে দুপুরেই এসছে পার্সেলটা। দুপুরবেলা দিয়ে গেছে, তখন আর খোলা হয়নি, এখন খুলে দেখছিল রুম্পা, তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছে। এটা হচ্ছে হ্যান্ডলুম শাড়ি, পিওর গ্রিন কালার। হ্যাঁ পুরো শাড়িতে কিন্তু এইভাবে কাজ করা আছে। এখন তো শ্রাবণ হ্যাঁ। মাস, সবুজ শাড়িরই যখন সময়। পরবো তখন হয়তো বুঝতে পারবে, এখন প্রোডাক্ট খুলছি না, কিন্তু এইভাবে কাজ করা আছে। এই যে এই গাইডগুলো দেওয়া আছে বলে খুব ভালো লাগছে। শাড়িটা ডুয়াল টোনও রয়েছে। এই যে, আর আঁচল এরকম। বোঝা যাচ্ছে? হ্যাঁ ডুয়াল টোন বোঝাই যাচ্ছে। ভালোই হয়েছে কালারটা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। হ্যাঁ একটু তরমুজ কাটলাম। অনেকটা তরমুজ তো। হ্যাঁ অর্ধেকটা ছিল। বাবুকে দাও। আমাকে দিয়ে দিই, তারপর আমি বাবু একদিনে খেয়ে নিবো। থাক থাক, আর লাগবে না, অনেকটা হয়ে গেল, থাক একটু হয়েছে থাক। বাবু ঘরে মুড়ি খাচ্ছে এখন। একটু আগেই পার্সেলগুলো দিয়ে গেছে সব। হ্যাঁ সব গ্রোসারি কিছু অর্ডার করেছিলাম বাড়ির জন্য, এসে গেছে। এগুলো মাঝে মাঝেই আসে আমাদের বাড়িতে। তার মধ্যে বাবুর কিছু প্রিয় জিনিস আছে, বাবু অর্ডার করেছিল। এই যে ব্যানানা চিপস আছে, কেরালা স্টাইল। এর মধ্যে আছে এটা ব্ল্যাক সল্ট, সব 2 পিস করে আছে। এটা টেবিল সল্ট, এটাও 2 পিস আছে। 2 পিস থাকার কথা তো। ঠিক আছে। বাহ ঠিক, পিঙ্ক সল্টটা খুব লাগে আমাদের।
আর এটা ভারী আছে অনেক, এটা খোলো। এই যে লাইজল, ওটা ভারী। হ্যাঁ 2 লিটার, 2 লিটার, হ্যাঁ হ্যাঁ 2 লিটার। এইটা সব ঠিকঠাকই হয়েছে। এক্সো আছে, এখানে আছে ডেটল, এটা তোমার কিচেন জেল, ডিশ ওয়াশ জেল, এটা রিন আলা, আর এখানে ওডোনিল রয়েছে, আর এটা তো ডোমেক্স। ঘরেরই সব প্রয়োজনীয় জিনিসপত্র এসেছিল, ঘরের জিনিস। তোমাদের সাথে একটু শেয়ার করে দেওয়া হলো। মাঝে মাঝে অর্ডার করে দিতে হয়, সুবিধা হয়, হ্যাঁ সব একসাথে এসে যায় একদম। এটা ভালো। হ্যাঁ খুব সাদা ভালো। জিনিস খুব পরিষ্কার হয়। এর রিন আলাটা দারুণ দারুণ। আমাদের তো সব জিনিসও সাদা। হ্যাঁ বেশিরভাগ সাদা জিনিস ব্যবহার হয় আমাদের, এটা খুব কাজে আসে, ডিটারজেন্টের সাথে দিলে খুব ভালো হয়। খুব ভালো। আর তো এগুলো ক্যাচের সল্ট, একদম দারুণ কোয়ালিটি। এক্সো ডিশওয়াশ জেল, লাইজল, আর খুব আনন্দ পেয়ে গেছে। এটা জুইং, হ্যাঁ জ্যাসমিন। এটা বাবু খুশি তো? তাই আচ্ছা হোক, ও যখনই এরকম অর্ডার হয় না ওর কিছু না কিছু থাকে। এগুলোর সাথে হবে। হ্যাঁ খেয়েছি এর আগে। এর আগে তুমি একবার নিয়েছিলেও। এটা খাইনি, এটা নিয়েছি। আচ্ছা হোক। দারুণ সুগন্ধ দিচ্ছে গো। হ্যাঁ আজকে খাওয়া দাওয়া শেষ করে রুম্পা আর বিশ্রাম না নিয়ে শুরু করেছে, ভালো জিনিস একটা তৈরি হবে। ছিল 5টা নারকেল নিয়ে এসেছিল, হুম 3টে হয়েছে আর 2টো ছিল। হ্যাঁ তাই ভাবলাম যে নষ্ট হবে, শুকিয়ে যাবে, সেই থাক। একটা স্পেশাল জিনিস হচ্ছে, একটু বাদে দেখতে পাবে, তারই পুরটা তৈরি হচ্ছে আর কি। হ্যাঁ এই যে কাঁচা আদা একটু দেওয়া হলো উপর থেকে, ফ্লেভারটা দারুণ আসবে। আর আজকে একদম ছাঁচি গুড় দিয়ে হচ্ছে পুরটা, জানো তো, যা সেন্ট দিচ্ছে না, দারুণ দারুণ। আর বাবু চিপস খাচ্ছে। গুড়ের একটা সেন্টই আলাদা, আর নারকেলের সাথে করলে না তার ব্যাপারই আলাদা সম্পূর্ণ। এই বর্ষাকাল এলো মানে একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করবে, জানো তো। আর যেটা আজকে হচ্ছে খুব প্রিয় জিনিস, হ্যাঁ আমার খুব ভালো লাগে। রূপা খুব ভালোবাসে, একটু বাদেই দেখবে। সব তার জিনিসপত্রগুলো বের করে দাও, বের করবে সব। রুম্পা পিঠে বানানো শুরু করে দিয়েছে। হ্যাঁ ওই চালের গুঁড়ি নিয়ে এসেছিলাম, ওইটা মাখা হচ্ছে। গরম জল দিয়ে একটু নুন দিয়ে মাখাচ্ছি এখন। এই যে এখানে রয়েছে গরম জল, আর গুড় তো লেগে গেছে কাজে। দাদা আমাকে দাও। এই দেখো পুর হয়ে গেছে এখানে, কি সুন্দর হয়েছে দেখো নারকেলের পুরটা, দারুণ হয়েছে দেখতে। আচ্ছা বাবু জল কিন্তু বেশি দিও না, সাবধানে। বাবু ভয়ে ভয়ে জল দিচ্ছে, জানো তো। চালের গুঁড়িটা ভালো না, হ্যাঁ একদম ফ্রেশ একদম চালের গুঁড়ি। পরিষ্কার। দারুণ দারুণ। সুন্দর। না লাগবে না। তো হবে গিয়ে বলে দিই, পুলি পিঠে হবে, আমরা পুর পিঠে বলি হ্যাঁ। লোকালি এটাকে, ঠিক আছে। কাঁথিতে পুর পিঠে বলা হয়। খুব প্রিয় একটা পিঠে, দারুণ লাগে, রুম্পার খুব ভালো লাগে খেতে, আমাদেরও খুব ভালো লাগে। তাই যতটা সুন্দর দেখতে ডিজাইন, ততটাই খেতে ভালো। স্টিমে তৈরি হবে। স্টিমারটা বের করেছো? হ্যাঁ, বের করে দিয়েছি। ঠিক আছে। কোথায় রেখেছো বাবু? কোথায় রেখেছো? রান্না করে? আচ্ছা ঠিক আছে। ওই নিয়ে ঘুরছিল স্টিমারটা, দেখাচ্ছি তোমাদেরকে। দারুণ একটা স্টিমার আছে, ওতে করেই হয়। এই পিঠেটা হবে বলে ওই স্টিমারটা আমি কেনা। এনেছিলাম। খুব ভালো ওটা, দেখাবো দাঁড়াও। সাজিয়ে দিলে এত সুন্দর লাগে না দেখতে, কি সুন্দর স্টিম হয় পিঠেগুলো। নারকেলের পুরটা কেমন হয়েছে জানাবে দেখে, তোমরা চলে এসো পিঠে খাবে। হ্যাঁ, বাহ, ফুলছে গো, জল পড়েছে না চালের মুখে, এই জন্য ফুলছে। হ্যাঁ ভালো। রুম্পার পুলি পিঠে বানানো শুরু হয়ে গেছে, হ্যাঁ আর সাথে বাবুও আছে, বাবুও বানাচ্ছে কি সুন্দর করে। দেখো আগে বাবুরগুলো দেখাই, জানো তো কি কিউট হয়েছে দেখো বাবুর পিঠেগুলো। তোমরা কিন্তু দেখে জানাবে বাবুর পিঠেগুলো কেমন হয়েছে। এই দেখো হাতে বানাচ্ছে। দারুণ হয়েছে বাবু। এই পিঠে বানানোতেই মজা, জানো তো। এই যে এখানে কটা হয়ে গেছে, আর এইখানে চলছে। বাহ, দারুণ লাগছে দেখতে। এই পিঠে বানানোর মধ্যেই মজা, জানো তো। হ্যাঁ আমি যে একটা পিঠা বানাচ্ছি, খাবে?
হ্যাঁ খাবো বাবা, তোমার পিঠে আগে খেতে হবে। তুমি বানাচ্ছো মানে স্বাদ আরো বাড়বে তো। হ্যাঁ তা কি সুন্দর খোল বানিয়েছে, তার মধ্যে ঢুকিয়ে দিচ্ছে পুর। অল্প করেই করা হয়েছে, সময় লাগে জানো তো, এগুলো ধৈর্য ধরে করতে অনেক হয়। সময় লাগে। অনেক সময় লাগে এগুলো। এই যে হয়ে গেল, এরপর স্টিম তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ আগে সেই ছোটবেলায় তো স্টিম হতো অনেক সময় ধরে, সেই হাঁড়ির উপর হাঁড়ি করে, হাঁড়ির মধ্যে। সেই শীতকালে পিঠে হতো, খুব মজা হতো। তোমরা কি নামে জানো এই পিঠেকে বলবে জানো তো? আমরা তো পুর পিঠে বলি এখানে, যেহেতু পুর থাকে ভেতরে, আর পুলি পিঠেও বলা হয়। ও দেখো বাহ, একদম বাবুর হাতের তালুতে মানে বুঝতে পারছো কতটা ছোট। এই যে এইটুকু পিঠে, এই ছোট্ট ছোট্ট পিঠে। রাখতে পারবো, হ্যাঁ, রাখতে পারছি না। মজা হচ্ছে। এটা আমি একটা বড় বানিয়েছি। আচ্ছা হোক, বানাও। এটা একটা ভালো হয়েছে। যা পুর আছে হয়ে যাবে ভালোভাবে। করে নি, হ্যাঁ ঝটপট হয়ে যাবে। করে নাও। একটা রাখার মতন যে জায়গায় নেই। তোমার অনেক হয়েছে। নিয়ে আসো, যাও। প্লেট হ্যাঁ, আরেকটা প্লেট নিয়ে আসো। নাহলে এগুলোকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও সুন্দর করে, এইভাবে রেখে দাও, এইভাবে রাখো। এইভাবে হ্যাঁ, এইভাবে রাখো, দিলে দেখো সুন্দর হয়ে যাবে। তুমি পাতাগুলো একটু গুছিয়ে দাও তো। দাও। গুছিয়ে দাও তো। আমাকে একটু আটা দিবে? দেখেই মজা জানো তো। হ্যাঁ আমাকে একটু আটা দিবে। টাটা নয় বাবা। এটা চালের গুঁড়ি। ওটা আছে। এ চালের আটা বলতে পারো, এটাকে চালের আটাও বলা হয় এটাকে। আমাকে একটু চালের আটা দিবে তো? হুম। আছে তো। আচ্ছা পরে দিলাম, পরে দিলাম। এখন না পরে। শুধু বাবুর পিঠেগুলো দেখো। আর তোমার একটা খেতে দিবে। আচ্ছা হোক। আমাকে দিবে? স্টিমে দেবে নাকি? হ্যাঁ বাহ, একটা তো হয়ে গেছে। হ্যাঁ একটা হয়ে গেছে। জল ফুটছে। আমাদের ছোট্ট স্টিমারটা কিন্তু দারুণ। এই যে পিঠে সাজানো হয়ে গেল, ব্যাস বসে গেল, এবার স্টিম হয়ে যাবে। খুব মজা লাগে দেখতে। আরো জানো তো? আছে এই যে এখানে বাবুর আছে। হ্যাঁ, বাবুটা শেষে করতে হবে, বাবুটা শেষে করতে ছোট হবে, ছোট তো, হ্যাঁ, এটা তাড়াতাড়ি ছোট তো। হবে। আর এখানে এগুলো এটা সব আছে, এটা। দিলে হয়ে যাবে। হ্যাঁ, আর এইটা স্টিম হয়েছে, সুন্দর দেখতে হয়েছে, একদম দারুণ লাগছে দেখতে আর কি। এই দেখো শুরু হয়ে গেল স্টিম। হ্যাঁ মজার ব্যাপার, দেখেই মজা। কেমন হয়েছে পিঠে? হুম খাও। না। নিচ্ছি, তুমি বলো কেমন হয়েছে। ভালো হয়েছে। এটা তুলে দাও। হ্যাঁ হ্যাঁ গো, দারুণ হয়েছে। এই দেখো পুরটা দেখে যাও কি সুন্দর। আজকে পুরটা সব থেকে ভালো হয়েছে। আদার একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। এই পিঠের মতো মানে সত্যি মানে মজার কোনো পিঠেতে নেই। এত ভালো লাগে না খেতে, দারুণ লাগে। পিঠে এখনো চলছে ওদিকে, একটু খেয়ে দেখে নেওয়া হলো। বাবু একটা খাও, তোমারগুলো হলে খাবে, ঠিক আছে? লম্বা খেয়ে নাও আরো। না তো না। হ্যাঁ নিচ্ছি। হচ্ছে, দেখি করে দেখি, বাবা দারুণ লাগছে তো দেখতে। হ্যাঁ হয়ে এসছে না? হ্যাঁ এসছে। আর এই কটা হবে, আর বাবুরগুলো হবে। বেশ, আজকে একদম সুন্দরভাবে পিঠে হলো, একটু খাওয়াও হলো, দারুণ লাগছে খেতে। আর দু চারখানা খেয়েই মন ভরে গেল পুরো একদম। ঠিক আছে, আজ কটা আছে করে নাও আর কি। হ্যাঁ, ওই কটা আর একবার হবে নাকি, না দুবার করতে হবে আবার? বাবুর আছে না? বাবুর আলাদা করতে হবে, না হলে ভেঙে দিলে চলে যাবে। ঠিক আছে। আমার বাবুর হাতের বানানো পিঠে দেখে সত্যি যে কতটা খুশি মনে হচ্ছে বলে বোঝাতে পারবো সেটা। না। এই যে এখানে কিছুটা নাও, তোমার পিঠে নাও, আমি তো একটা খাবোই। ওটা খেয়ে দাও। হ্যাঁ মানে ছোট্ট ছোট্ট এত সুন্দর হয়েছে না দেখতে, কি বলবো তোমাদেরকে। শান্তি লাগছে একটা দেখে, হুম, যে বাবু বানিয়েছে নিজের হাতে তাও এতগুলো এতগুলো। সুন্দর করে, প্রত্যেকটা পিঠে এত সুন্দর ডিজাইন, হুম দারুণ দারুণ। তো পিঠে করা কমপ্লিট হয়ে গেছে, তখন তো দেখলে আমরা খাচ্ছিলাম, দারুণ হয়েছে পিঠে। তবে বাবুরটা একটু বেশি ভালো হয়েছে মনে হয়। দেখি একটা কি ব্যাপার, তুমি খাও। এই যে দেখো সাইজটা কেমন হয়েছে তোমার পিঠেও। ভালো গো, বাবুর হাতে যেন স্বাদটা আরো বেড়েছে জানো তো। হ্যাঁ
দেখি হাত দেখি, এদিকে আছো এদিকে আছো। সোনা বাচ্চাটা জানো তো। তুমি একটা খাও। খাবো না, না তখন খেয়েছে না অনেকগুলো হ্যাঁ। বড় বড় গুলো। তুমি একটা খাও, এটা কিন্তু অনেকটা স্বাদ বেশি। দারুণ দারুণ। কি করছো গো? এই যে ভাত বসাবো। ও আচ্ছা, সন্ধ্যে থেকে অনেক থালা বাসন জমে গেছিল। হ্যাঁ সব ধোয়াধুয়ি কমপ্লিট তো। সব ধুয়ে নিয়েছি। তো এটাও স্টিমারও ধুয়ে ধোয়া হয়ে নিয়েছি। গেছে, পিঠে তো হলো তোমরা দেখলে, হ্যাঁ। খাওয়াও হলো মজা করে। এখন ভাত বসছে, ভাত তো একটু চাই আমার বিশেষ করে, সবাই খাবো আজকে ভাত রাত্রে। ভাত তরকারি বসে আছে? গেল, হ্যাঁ তরকারি আছে, খাওয়া হবে। একটু মোছামুছি করবো, দিলেই হয়ে যাবে। হ্যাঁ না, বিকাল থেকে অনেক রান্নাঘর ঝামেলা আমার গেল। একদম, হ্যাঁ রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন চাই একবার। অবশ্যই। থালা বাসন পড়ে থাকলে আমার একদম হলো না, রাতে তো ঘুমই হবে না আমার। একটা বাটি যদি পড়ে থাকলে রাতে ঘুম হবে না। সেটাই, না উচিতও না। মনে হবে যেন কত বড় পাপ করে ঘুমালাম। সেটাই, রান্নাঘরে একটু থালা বাসন রাখাটাও উচিত না। হ্যাঁ। কি পড়লো? আর কিছু না। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ হচ্ছে, আর ডিনার করে রেস্ট নেওয়ার পালা একটু পরে। হ্যাঁ। গুছিয়ে নাও সব। ভাতটা গুছিয়ে দিলাম, হুম। গুছিয়ে নিয়েছি, একটু ভাতটা ধুবো এবারে। হ্যাঁ, ভাতটা হয়ে গেলেই খাওয়া দাওয়া হবে। আর সবাই অনেক অনেক ভালো থেকো। নতুন Good night ব্লগে আবার সবাইকে। দেখা হবে। হ্যাঁ, গুড নাইট।